সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। আসন্ন গণভোটকে সামনে রেখে আজ জুমার নামাজের পর রাজশাহীর মসজিদে মসজিদে প্রচারণা চালানো হয়েছে। এ সময় লিফলেট পড়ে শোনানোর মাধ্যমে মুসল্লিদের গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। জুলাই সনদের স্বীকৃতি ও সংবিধান সংস্কারের মতামত নেয়ার জন্য গণভোটের আয়োজন করেছে সরকার। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভোটের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সচেতনতা সৃষ্টি ও প্রচারণার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো লিফলেট আজ জুমার নামাজের পর মসজিদে মসজিদে পড়ে শোনান ইমামগণ। লিফলেটে সংবিধান সংস্কারে গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি নির্ধারিত দিনে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য মুসল্লিদের অনুরোধ জানানো হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা আজ নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় অতিথি ছিলেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামাত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, রাজশাহী সদর আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড সাদিকুল ইসলাম স্বপন এবং নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা। ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে সভায় সংগঠনের ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সদস্যরা হিসাব অনুমোদন করেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে কৃষি জমির উপর স্তর কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল গভীর রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ জনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু। জরিমানার টাকা পরিশোধ করলে তাদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া খনন কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর অকেজো করা সহ ব্যাটারি ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, অনুমোদন ছাড়া মাটি কাটলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে। নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের প্রতিটি শূন্য পদে নিয়োগ প্রত্যাশী প্রার্থী হয়েছেন ৮১ জন। আজ বিকেল ৩টা থেকে জেলা সদরের ২৮টি পরীক্ষা কেন্দ্রে এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শূন্য পদের সংখ্যা ২০০। এর বিপরীতে নিয়োগের জন্য আবেদনকারীর সংখ্যা ১৬,৩৮০ জন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন জানান, লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে ২৮টি কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা সহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মিলন নিহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে ভোলাহাট কানসাট আঞ্চলিক সড়কের মান্নুমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে। মান্নুমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোলাহাট থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খেলার খবর। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয় আয়োজিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের ৮ জেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ও তার সন্তানদের অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা আগামীকাল সকাল ১০টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হবে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড আনামা বজলুর রশিদ। সবশেষে আবহাওয়া।
রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 9.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।